Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, আমার এই অ্যাজালিয়াটি ফ্লাওয়ারিং শেষ করেছে। শীতের শেষ থেকে স্প্রিং পর্যন্ত এতে ফ্লাওয়ারিং হয়েছিল ভালোই। তো পোস্ট ফ্লাওয়ারিং অর্থাৎ আফটার ফ্লাওয়ারিং অ্যাজালিয়াতে আমি কীভাবে কেয়ার নিচ্ছি সেই ভিডিও। আজ আমি ফ্লাওয়ারিং এর পর এই অ্যাজালিয়ার উপর কাজ করছি। এর প্রুনিং করব এবং আননেসেসারি যে ব্রাঞ্চগুলি নতুন গ্রো হয়েছে সেগুলিকে কেটে ছেটে বাদ দিয়ে দেব এবং যে শুটগুলি বেরিয়েছে, ব্রাঞ্চগুলি বেরিয়েছে, সেগুলি প্রতিটি মাথা আমি ছেটে দেব যেন আগামীতে নতুন নতুন বেশি বেশি ব্রাঞ্চ তৈরি হতে পারে। তো অ্যাজালিয়ার ফ্লাওয়ারিং এর পর আমি প্রতিটি ব্রাঞ্চ হেডকে প্রুনিং করে দিচ্ছি। আমি প্রয়োজন ভিত্তিক কিছু ওয়েরিং করে নেব এবং যে আননেসেসারি ব্রাঞ্চগুলি তৈরি হয়েছে, যেগুলি আমার গাছের শেপটাকে খারাপ করতে পারে, সেগুলিকে আমি ছেটে নিচ্ছি। আমি গাছটিতে কিছুদিন আগে ফার্টিলাইজিং করে নিয়েছি, অর্থাৎ প্রচুর পরিমাণে খাবার এতে দিয়ে নিয়েছি ফ্লাওয়ারিং এর পর। তো এখন এটিতে আমি আর সার প্রয়োগ করব না। গাছটিকে কেটে ছেটে প্রুনিং এবং ট্রিমিং করে রেখে দেব যেন আগামীতে এর থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হতে পারে এবং গাছটি আরও সুন্দর হয়। এই গাছটিতে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি ব্রাঞ্চও তৈরি হয়ে গিয়েছে। তো সেগুলিকে আমি প্রুনিং করে নিচ্ছি যাতে আরও এক প্রস্থ নতুন ব্রাঞ্চ আগামীতে পেতে পারি এবং গাছটিতে ব্রাঞ্চ বেশি হলে সেখানে ফুলও বেশি হবে। তো তাই আমি এটিকে প্রুনিং করে নিচ্ছি। আমি সাধারণত এই কাজটি ফ্লাওয়ারিং এর পরেই করি, কারণ স্প্রিংয়ের বসন্তের শুরুতে বা শীতের শেষে এই কাজটি করা যায় না, কারণ তখন আমার গাছের মধ্যে ফুল থাকে। তো সেই জন্য আমি ফুল দেওয়া শেষ করলে পরে আমি গাছটিতে এই কাজটি সাধারণত করি। এর যে ডালপালাগুলি, পাতা রয়েছে, সেগুলিকে আমি থিন আউট করে নিচ্ছি যেন এয়ার ফ্লো বেশি হয় এবং নতুন নতুন ব্রাঞ্চ তৈরিতে এনার্জি পায় গাছটি। তো প্রয়োজন ভিত্তিক আমি সামান্য ওয়েরিং করে নিচ্ছি স্ট্রাকচারটাকে সাজাবার জন্য।
এই গাছটির উপর আজকের আমার কাজের উদ্দেশ্যই হলো গাছটির স্ট্রাকচারটাকে, শেপটাকে রিনোভেট করা এবং আগামীতে গাছের যে শেপ সেটাকে আরও সুন্দর করা এবং নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করা এবং বেশি পরিমাণ ফুল পাওয়া। এই জন্যই ফ্লাওয়ারিংয়ের পর এই কাজটি করে রাখছি। যেহেতু এখন গ্রোয়িং সিজন, নতুন শুট বেরোতে খুব বেশি সময় নেবে না। তো ফ্লাওয়ারিংয়ের পর এই কাজটি করে দিলে গাছের নতুন নতুন ব্রাঞ্চ এবং গ্রোথ তৈরি হবে। গাছের শেপ সঠিক থাকবে, কারণ এখন আমি গাছটির শেপটা ঠিকঠাক করে নিচ্ছি। গাছ থেকে বেশি ফুল পেতে গেলে ফ্লাওয়ারিংয়ের পর এই কাজগুলি অবশ্যই করা দরকার, তাহলে আগামীতে এই গাছটি থেকে বেশি ফুল পাওয়া যাবে এবং এর যে শেপটা সেটাও খুব সুন্দর হবে এবং নতুনভাবে গাছটি আবার সেজে উঠবে। সেই জন্য গাছকে তৈরি করতে হয় ফ্লাওয়ারিংয়ের পরপর। তো আগামী ফ্লাওয়ারিং সিজন আসার আগেই গাছটি আরও অনেকগুলি নতুন নতুন শুট এবং ব্রাঞ্চ তৈরি করবে এবং গাছটি ধীরে ধীরে আরও ঝাঁকড়া হবে এবং এর শেপটিও ঠিক থাকবে, কারণ এখনই আমি এর শেপিং করে দিয়েছি। তো এইভাবে আফটার ফ্লাওয়ারিং এজালিয়া বনসাইয়ের আমি যত্ন নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে এই প্রকারের নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।